যে ঘুমাইবার টাইম। ওই সময় বুড়া বেটারে ঠেলামারি দিয়া কই যাও গিয়া ঘুমাও গিয়া। তো যাই হোক, আমি আরাম করে হারাম করিয়া এখন পর্যন্ত নেক মহিলার মধ্যে বুয়া আমি আইছি বাক্কা আগে বুঝলে, অন্য খানো হইলে আমি গেলাম গিয়া দিলাম। এই দিনের মধ্যেও কথা আইস যে আমার বাহ মরইন কিবা তো আমি মরি করিমগঞ্জ হাইলা খান দিয়ালা মানুষের খবর পাইবা, খবর হওয়ার পরে বহুত বাদে আপনার আইবা। কিন্তু এই অঞ্চলের মানুষ আমার দিলে সাক্ষী দেয় খবর হওয়ার বাদে করিমগঞ্জ হাইলা খান দিয়ে মানুষ আইবার আগে আপনার যাইবা। ও কথা দিলের মধ্যে রাখিয়া আমি বলছি ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার থেকে বাদিগর উলামায়ে কেরাম ওগুলো বয়ান করে করে আইসুন শুনছেন। আমি সামান্য সময় নষ্ট করব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী এই মহফিলটা কবুল করুক এবং আমরা বুয়ারে গুনারে আল্লাহর যাতে কবুল আর মঞ্জুর করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিনে আমরা ইনসান জাত মানব জাতি মানব কুলে জন্ম দিতেন। যদি আল্লাহ চাইতা অন্য কোনো মখলুকাতের ঘরের মধ্যে জন্ম দিতা, আল্লাহর এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে। আল্লাহ যদি চাইতা তাহলে এই জন্ম দিতা পাইলা হয়। কিন্তু আল্লাহ যাতে অন্য কোনো মখলুকত পেটর না জন্ম দিয়ে আমরা ইনসান জাত আশরাফুল মখলুকাতের মধ্যে আমরা বানাইছেন। সবে হোক আল্লাহু আকবার। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা উম্মতে মুহাম্মদীয় হল জমিনের মধ্যে আপনার আছি, যদিও আমরা বুঝ ভাই না, কিন্তু জমিনের মধ্যে আমরা দাম আছে, দাম আছে। যদিও আমরা উম্মতে মুহাম্মদে বুঝ ভাই না, খেয়াল করি জমিনের মধ্যে আমরা দাম আছে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করবেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমরা মুমিন কলিমা করি আবই মুমিন হইছিল না না? আল্লাহ তার ভাষায় কইলা মুমিন হলোর দাম আছে, জমিনের মধ্যে দাম আছে। জমিন থেকে মুমিনে একদিন চলিয়া যাইব, আমরা প্রত্যেক একদিন দুনিয়ায় সারি যাওয়া লাগবো, যাওয়া লাগবো না? সেও না আর স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্থায়ী। প্রত্যেক একদিন দুনিয়ায় সারি আপনার যাওয়া লাগবো। আমি প্রায় সময় হই বলে এই আবার একটা সিরিয়াল আছে দুনিয়ায়, আবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট থাইয়া বড় যাইব, বড় থাইয়া ছোট যাইব, তবে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। যখন তোমার আমার সময় খাসাই যাইব গিয়া লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ড আগে দিয়ে যাইতো না, এক সেকেন্ড পরে দিয়ে যাইতো না, ঠিক টাইমে ফাঁকি আপনার বাইর হই আপনার। ও ভাই খেয়াল করিও, বুঝতে যাইব দুনিয়ায় সারিয়া তুমি আমি বলব, কুটুম খাস আইবা, আত্মীয় স্বজন আইবা, গাঁও গোষ্ঠী সব আইবা, তোমার আমারে খান্দিবা কুটিবা, সম্মানের সাথে গোসল হরাইয়া খাবন ভরাইয়া জনজা হরিয়া খবর পর্যন্ত দিয়াইবা। আর লাইতানা লাগে দেখবা। আর স্ত্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবা সাথী, আর স্ত্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবা সাথী। বরেলি সারিয়া যাইতে কি লইয়া ও সতী মনা বলিলাই রে, সাধন ভোজন মন হারে দিলাই রে। আর জিন্দগির বসতি তোমার আজি হনে শেষ, খালিয়াতে চলিয়া যাইবাই হব নতুন দেশ মনা বলিলাই রে, সাধন ভোজন মন হারে দিলাই রে। যাইতো নাই। দুইটা জিনিস আমরা লোকখানে যাইব, একটা হইল গিয়ে আপনার ইমান আর আরেকটা হইল গিয়ে আমল। হোক সুবহানাল্লাহ। আপনার নেক মহিলার মধ্যে
উম্মতে মুহাম্মদের হওয়ার তোরা বুঝাইবা ওয়াজর এলান হয়েছে আজ এখানের মধ্যে ওয়াজ আমি যে খাইলে লাউন্স হয়েছে না নি খবর ভাইছ মনে মনে নিয়ত করছই না বলে খাইল ওয়াজও যাইমু আবু ওয়াজও আইছই না নিয়ত করছই রেজিস্ট্রারির মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে গিয়া রেজিস্ট্রারির মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে গিয়া খেয়াল করবা আর যখন উদ্দেশ্য করিয়া রানা করে দিবা আল্লাহর যাতে কদমে 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 ফারায় ফারায় নাকি দান করবো হোক আর যখন মফিল হইয়া বইলেই বলিয়া গুনার খাতা বন ইনে তোর গুনার খাম আছে নি গুনার খাতা বন গুনার যে বামর যে ফিরিস্তা আছে এই ডাইরি আটাইয়া বই রইব আর নেকির ফিরিস্তা ডাইনর এই খালি লিপিবদ্ধ করদা নেকি লেখলা ওটা হইতো না এর গতিকে যখন উম্মতে মুহাম্মদী কোন বালা কামল ইরাদা করে বলে আমি ও বালা কাম করতাম আবু করছে না বালা কামটা করছে না খালি খর ইরাদা করছে আল্লাহর ফিরিস্তা হলে আসল লগে লগে আমরা লিপিবদ্ধ করিলাই আর উম্মতে মুহাম্মদী যখন কোনো খারাপ কাম গুনার কাম করত ইরাদা করছে মোর ফিরিস্তা সাইবা লেখি লিখতে ডাইনর ফিরিস্তা আল্লাহ ডাইনর ফিরিস্তা হল বাবা ঘুষ করে এখন লেখিও না যদি ই শখে গুনার কাম না করিয়া আর ঘুরে ঘুরে আইয়া ওয়াজুর মহফিল হইয়া বইরা বা দেখি লেখি আর লেখি মিটাইটাই নি আবার মিটাইটাই নি সুতরাং তুমি লেখবা না যদি উম্মতে মুহাম্মদী কোনো গুনার কাম করিলাই তাহলে একটা গুনাহ লেখা হয় ওটা বুঝছো না উম্মতে মুহাম্মদীর উপর যত শান যাই হোক উম্মতে মুহাম্মদী খবরের মধ্যে যাইব খবরের মধ্যে দাম থাকবে খবর থেকে না আবার উঠা লাগবে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমনে মুক্তব মসজিদ ও ছোটবেলা মেসালে পড়াইছিল এখন পর্যন্ত কামল লাগে না কোন সময় লাগে মইয়ত মাটি দিতে সময় না দিন কুরত দেন দিও মুস্তাহাব বাল্লা আর দুটা জিনিস আমি কই প্রায় জায়গা কই ওখানে কইয়া লাভ হইব ইব্রাহিমের মধ্যে আইজন ইন্না আনজান্না সূরা জানা আছে না ইন্না আনজান্না সূরা কোন মানুষে যদি 6-7 বার পড়িয়া আর আপনার নতুন খবরের মধ্যে আপনার মাটি দিয়ে ও ভাই জানিয়া রাখিও রে কিয়ামত পর্যন্ত এই খবরের মধ্যে আপনার আযাব হইতো নাই জুড়ে বলো সুবহানাল্লাহ আননুজাতুল মাজালিস জিলদে সানির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুরি শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইন তোমার মা মারা গেছেন তোমার বাবা মারা গেছেন তোমার চাচা মারা গেছেন তোমার দাদা মারা গেছেন তোমার দাদি আপনার মারা গেছেন এরা তো আপনার ব্লাডর তুমি যাও খবরের কিনারার মধ্যে গিয়া আপনার উবাইয়া দোয়া আছে আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ লা তুআযিব হাযাল মাইয়িত সালাসা মাররাতিন 3 বার যদি দোয়া গো খবরের ভার উবাইয়া যদি পড়িলাও ও ভাই কিয়ামত পর্যন্ত এই খবরের মধ্যে কোনো আযাব হইতো না কোনো শাস্তি হইতো না এই যে বলে সুবহানাল্লাহ আমলের মধ্যে রাখতে ফায়দা ইনশাআল্লাহ তো খবরটা কি আবার উঠা লাগলো মাটির খায়া মাটির সঙ্গে মিলছে এটা তো মাটি না মাটির খায়া মাটির সঙ্গে আবারও মাটির থেকে আল্লাহর যাতে আমরা উঠাই বলে না নিমা খাই কিয়ামত দিন মহাশরের মাঠের মধ্যে আল্লাহ যখন তৈয়ার করবা মহাশর সেই সময় উম্মতে মুহাম্মদী যারা আমরা উম্মতে মুহাম্মদী তো আমরা মাত মাতিয়া অন্য কোনো নবীর মাত মাতিয়ান না তখন উম্মতে মুহাম্মদীর দাম থাকবো এখন গোলমুল মাত হইল গিয়া এই যে দামটা এই যে ইজ্জতটা কার গুণে রাসূলুল্লাহর গুণে কার গুণে রাসূলুল্লাহর গুণে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর জাতি আমরা মায়া করে নিয়েছে এর কথা কি আপনার 60টা জিনিসের জামিন তার আল্লাহ না নিজে আপনার বনে গেছেন গিয়া রে ভাই
চারটা জিনিসের জমিনদার আল্লাহ আপনার নিজে আপনার হয়ে গেছেন গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জমিনদার আল্লাহ। দুই নম্বর হইল গিয়া কোরআন শরীফ যে আল্লাহর কালাম উত্তর সম্মুখের মধ্যে মাহে রমজানের মধ্যে আল্লাহ যাতে কোরআন শরীফ আপনার নাজিল করছেন, সেই আপনার কোরআন শরীফ আল্লাহর কালাম, সেই কোরআন শরীফের জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। পৃথিবী যত কলকারখানা আপনার আছে, যত কোরআন শরীফ আছে, সমস্ত যদি আপনার কোরআন শরীফ জ্বালাইয়া সারহার করে দেওয়া হয়, সব কলকারখানা যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআন শরীফ রইব না, শেষ হয়ে যাইব গিয়া। আবিচ্ছা বহল আছে না, আবিচ্ছা বহল আসনি তার দিলর মধ্যে আল্লাহর যাতে আপনার কোরআন শরীফ হেমার মারি আপনার তৈরি হকানি আলী মহল জমিনের মধ্যে আপনার আইছেন। আবিচ্ছা বহলে জবান দ্বারা হইবা, আর হকানি আলী মহলে কাগজ হলো মাথর মধ্যে আপনার লইবা, লেখা শুরু করবা, হুবহু কোরআন শরীফ আপনার হয়ে যাইব গিয়া। কোরআন শরীফ আপনার শেষ হইত না। আবিচ্ছা বহল আসনি তা সিনার মধ্যে অপারেশন করিয়া হওয়া যাইব, হ্যাঁ অপারেশন করি আর কোরআন শরীফ বা বললেই পারবো নি কোনো ডাক্তারে, তার বাবার ক্ষমতা হইব না। আল্লাহ আমার মালিক থাকছে। তো যাই হোক, সেই কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কালামর জমিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। আর 3 নম্বর হইল গিয়া মক্কা শরীফ যে খানায় কাবা, পৃথিবীর নাবিস্তান, পৃথিবীর মাঝখান হইল গিয়া মক্কা শরীফ। সেই মক্কা শরীফ খানায় কাবার জমিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। তো আমরা মসজিদ যেটা আছে এটা আল্লাহ জমিনদার নাই নি বলে? হ্যাঁ জমিনদার। মক্কা শরীফের এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ। উম্মুম আরবি শব্দ, তার অর্থ হইল গিয়া মা, আর মাসাজিদ বহু বচন আনছেন, জমা আনছেন। মসজিদ হইছেন না, মাসাজিদ হইছেন। ও ভাই, পৃথিবীর ঘুরি ফিরাই যত মসজিদ হল আপনার আছে, কোন মসজিদ খালি কিয়ামতের দিন আপনার থাকবে না। যত মসজিদ আপনার আছে, সমস্ত মসজিদ একটা হাওয়া আপনার আসবে, হে হাওয়ায় উড়াইয়া নিয়া খানায় কাবা মক্কা শরীফের লগে আপনার মিলাই লাইব। কোন মসজিদ আপনার থাকতো নাই। এর থেকে উম্মুল মাসাজিদ আপনার পাইছে। আমার জাদু মার কিনারার মধ্যে গেলে অটোমেটিক শান্তি হয় না, অটোমেটিক শান্তি হয়। তো সেই কারণে খানায় খাবার জমিনদার আল্লাহ। আর 4 নম্বর হইল উম্মতে মুহাম্মদের জমিনদার আল্লাহ আপনার বনে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেই আল্লাহর কাছে আপনার হইলা বলে, ও জিবরাইল, তুমি একটা শুভ সংবাদ লইয়া আমার বন্ধুর খেদমতের মধ্যে যাও রে। আমার বন্ধুরে একটা শুভ সংবাদ দেও। বন্ধু শুভ সংবাদে ভাইলে খুশি হইবা, আর আমার বন্ধু যদি খুশি হয় আমি আপনারে খুশি হই যাই গিয়া রে। জিবরাইলে হইলা, ও আল্লাহ, কি সংবাদ, কি শুভ সংবাদ? বলে, যাও আমার বন্ধুরে গিয়া হইও, হ্যাঁ তার উম্মতের জমিনদার আমি আল্লাহ হয়ে গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। খুশি সংবাদ না, খুশি সংবাদ না। জিবরাইল খুশি সংবাদ লইয়া আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আমারে পাঠাইছে একটা শুভ সংবাদ দিয়া, খুশি সংবাদ দিয়া আমরা শুনলে খুশি হইবা। হ্যাঁ আল্লাহর হাবিব হইলা বলে, ও জিবরাইল, বন্ধু কি সংবাদ? খুশি সংবাদ পাঠাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জমিনদার আপনার বন্ধু হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব উঠিয়া হইলা বলে, ও জিবরাইল, তোমার জন্য খুশি সংবাদ হইতো হারে রে, কিন্তু আমি রাসূলুল্লাহর জন্য দেখি আপনার খুশির সংবাদ নয়। জিবরাইল হইলা তার কারণ, বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ আমার তো বুঝতে চাই। আল্লাহর হাবিব হইলা, ও জিবরাইল, আমার উম্মতে গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবারে, গুনারে কোনো আমার সীমা নাই। আচ্ছা, আমরা উম্মতে মুহাম্মদী হলে গুনাহ করি না, কোনো হিসাব আছে? বলে, আইও গুনাহ করলাম, আমিও খাতার মধ্যে লেখে থইলাম। খাইলেও গুনাহ করছে, খাতার মধ্যে 5 দিনও গুনাহ করছে, ইলা কোনো বন্ধার লেখে থইলাই মাতো না, কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই।
জেলা গুনারও হিসাব নাই, ওরা নেকিরও হিসাব নাই। ও ভাই, মাহবুদের কাছে হিসাব আছে না নাই? হ্যাঁ, একদিন আমরা প্রত্যেক আল্লাহর কৌটো হাজিরা দেওয়া লাগবো না? হ্যাঁ, সব হাজিরা দিতে লাগবে, আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। তবে হেরেদি এক মাত এখান কই খেয়াল করিব, আমরা আর অলি আল্লাহ তোরা বেশম আছে, আমরা যাইব আল্লাহর কৌটোর মধ্যে হিসাব দেওয়ার লাগিয়া, কিতা দেওয়ার লাগিয়া, হিসাব দেওয়ার লাগি। আর এরা যে অলি আল্লাহ যাইবা আল্লাহর কাছে হিসাব লোয়ার লাগি। বেশম আছে না? আমরা যাইব হিসাব দেওয়ার লাগি, আর এলা যাইবা হিসাব লোয়ার লাগি। দেওয়া তার লোয়া বেশম আছে না? ও খেয়াল করিও। যাই হোক, তো মাহবুদের কাছে হিসাব আছে। আর গুনাহ হরি, গুনারও আমরা কিছু মহল আছে, যেমন ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, না নয়? একটা হইল গিয়া গুনাহ সগীরা, আর একটা হইল গুনাহ কবিরা। গুনাহ সগীরা যেটা, এটা হইল গিয়া ছোট গুনাহ, আর গুনাহ কবিরা যেটা, এটা বড় গুনাহ। গুনাহ সগীরা যেটা ছোট গুনাহ, ইবাদতের মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। খেয়াল করিও, ইবাদতের জরিয়ায় মাফ হয়ে যায়। যেমন আমরা নামাজ পড়তে হইলে উযু করা লাগে, নামাজ পড়তে হইলে উযু করা লাগে। আর উযু করতে হইলে কিছুটা অঙ্গ আপনার দোয়া লাগে, দুই নানি। আমরা কিতা কিতা দোয়া আর দই নানি, এর বাদে কুলি করি না, না ওখানে যে মুখমণ্ডল দই মুছে করি, হাতে টকনি হতো দই, খাওয়া টকনি হতো, ও তো উযু বলে না করি উযু। আরো একটা মশলা কই, আবু দাউদ শরীফের মধ্যে আমরা হাদিস আইছে, আমরা যখন উযু করব, নামাজ পড়বার লাগে তো উযু করতাম না নি? নামাজ পড়তে গিয়া উযু করা লাগে, আর উযু করার বাদে আমনাতে আকাশের দিকে চাইয়া কলিমা শাহাদাত কো আবু জানা আছে না নি? ও কলিমা শাহাদাত কবু আকাশের দিকে আপনার চাইয়া কোন মানুষে যদি চাই আপনার হরিলায়, বেহেশতের 8টা দরওয়াজা আপনার আছে, এই ব্যক্তির জন্য বেহেশতের 8টা দরজা আল্লাহর কাছে খুলিয়া দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমলের মধ্যে রাখিও। তো যাই হোক, এই যে আপনার উযু করব আমরা উম্মতে মুহাম্মদীয় হলে, উযু করতে গিয়ে যতটা অঙ্গ আপনার দইমু, ও দোয়ার কারণে আল্লাহ যাতে গুনাহ সগীরা অতটা আপনার জড়িয়া ফেলাই দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর গুনাহ কবিরা যেটা, এটা হইল গিয়ে আপনার বড় গুনাহ, এগো কিন্তু তওবা লাগে রে ভাই, এটা কিন্তু তওবা আপনার লাগে। তওবা জড়িয়ে আল্লাহ মাফ করিয়া আপনার দে। 4টা কারণে গুনাহ কবিরা আল্লাহ যাতে আপনার মাফ করিয়া আপনার দিলেন। 1 নম্বর, কেউ যদি খালিস নিয়তে আল্লাহর কাছে আপনার তওবা করে, আল্লাহ গুনাহ কবিরা আপনার মাফ করিয়া দিলেন। আর 2 নম্বর হইল গিয়া, কেউ যদি আপনার সালাত তাসবিহ নামাজ আপনার করে, সালাত তাসবিহ নামাজ কেউ যদি আপনার করে, তাহলে গুনাহ কবিরা আল্লাহ মাফ করিয়া দিলেন। আর 3 নম্বর হইল গিয়া, আপনার কেউ যদি জানাজার পিছে পিছে আপনার যায়, আগে দিয়ে যাইতে পারবো, না যাওয়া খান উত্তম বালা, না যাওয়া খান উত্তম বালা, পিছে পিছে যাওয়া হইল উত্তম আফজল। জনজার পিছে পিছে কোন মানুষ যদি আপনার যায় রে ভাই, আল্লাহর যাতে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এটা হইল 3টা নানি। আরো একটা হইল গিয়া গুনাহ আমরা নবী ভাইছি না, নবীর উম্মত ভাই, আখেরি জমানার নবীর উম্মত আমরা, কিন্তু আমরা নবীরে ভাইছি না। সাহাবায়ে কেরাম হলবে আপনার ভাইছি না, তাবিন হলবে ভাইছি না। যারা আপনার নবীরে আপনার ভাইছেন, সাহাবায়ে কেরাম হলে ভাইছেন, আশিক হলে আপনার ভাইছেন, নবীর পিছে আপনার নামাজ পড়িছেন, নবীর পিছে কেউ যদি 2 রাকাত আপনার নামাজ পড়িলাই রে, আল্লাহর কাছে গুনাহ কবিরা আপনার মাফ করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। 4টা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়। আরো 2টা গুনাহ আপনার আছে বড় মারাত্মক ভাই, এই 2টা গুনাহ থেকে বাঁচিয়া থাকবো। আমি গুনাহগার দিয়ে আল্লাহ হেফাজত করক, বাঁচিয়া রইবার তৌফিক দান করক। একটা হইল কি আপনার শিরিক গুনাহ, শিরিক। আল্লাহ হইলা লা শরীক, আল্লাহ হইলা লা শরীক, আল্লাহর কোন শরীক আছেননি? আল্লাহ হইলা কি আপনার এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোন আপনার সঙ্গী নাই, আল্লাহর কোন আপনার শরীক নাই, লা শরীক।
কেউ যদি আল্লাহর সঙ্গে আপনার শরীক করিলে তাহলে শিরিক করলো, আর শিরিক গুনাহ আল্লাহ মাফ করে দিন না। যত করবর যত ইস আছে আপনার ইমান আনব না, দোয়ারিব না, কলিমা আপনার হরিব না, তওবা করব না, আল্লাহ মাফ করি আপনার দিতা না। আর আরেকটা হইল গিয়া আপনার গুনাহ মারাত্মক, এটা হইল গিয়া মানুষের আপনার হক, মানুষের হক এবং মারাত্মক। এর গতি এই এখন পর্যন্ত আমরা নীতি আছে, আমরা কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি বাবা দিনের থেকে যাইয়া উপযুক্ত আওলাদ যদি হয় তখন আওলাদে জনজান নমাজের আগে উবাইয়া সবর কাছ থেকে চাই না আমার বাবার উপরে কোনো কেউর দাবি যদি হয় তাকিয়া থাকে তাহলে আমরা উপযুক্ত আওলাদ আছে হইবা ওলা হই না নি হই নি আমি তো দিবা হই কি আমার থাকবে তো হইবা বালা মা তৈল ঘরের উপরে যদি হক তাকিয়া থাকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আদায় করতে পারছো না, তার দাবি ছুটাইতে পারছো না, তুমি কিন্তু হজা হানা দিতে লাগবে, পারছো না তুমি হন দিতে লাগবে তো কিছু লইয়া দিতে আপনি ওই সময় কন্যায় খাইতো আর আল্লাহ কইবার দিলাই বা বলি ওইবন হ্যাঁ কিতা খালি হাতে লইয়া যাইবা, কিতা আপনার আনতে আর কিতা দিতে আল্লাহর কাছে যখন প্রশ্ন করবো ও ফলনার হক কিতার লাগে না দায় করলে না রে, তখন লাজবাব হয়ে যাইব গিয়া কোনো জবাব আপনার দিতে পারতো নাই। আবার যখন আল্লাহর কাছে হইবা এখন তুই কিন্তু তার হক আদায় করতে হবে। আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়ে আপনার হক আদায় করবো বলি না, পয়সা করে আল্লাহ নাই, তা শেষ হয়ে গেছে দুনিয়ায়। হ্যাঁ তখন হক আদায় কর, আল্লাহ আমি কিতা দিয়ে আদায় করতাম আল্লাহ কইবা এই 60-70-80 বছরের জিন্দগির মধ্যে দেখুন খামাইলে পাল্লা খা উনি খুঁজুন দিয়ে তারে নেকি দে ও নেকি দেওয়া শুরু করবো, নেকি দিতে 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 তার পুরা ফুল তুলি খালি হয়ে যাবো, নেকি শেষ হয়ে যাবো। আল্লাহর যাতে আপনার হইবা বাবা তোর আপনার হক এখন পর্যন্ত আদায় হয়েছে না রে, তুই আপনার হক দে আদায় কর, নেকি দে নেকি দে। আল্লাহ আমার কাছে আর কোনো নেকি নাই দিবার মতো, আল্লাহ আমি আর এখান থেকে না ওনারে দিতা আল্লাহ কইবার নাইনি, সামান শেষ হয়ে গেছে নি বলে আল্লাহ আমার কাছে আর কোনো নেকি নাই বলে এখন ওগুর গুণাগুণ তোর মাথার মধ্যে লো, গুণা যে গুণা আছে ওগুর মাথার মধ্যে লো, ও গুণাগুণ লইব তার মাথার মধ্যে, এর বাদে আল্লাহ যাতে তারা সার দিবা বুঝছে না অত খান পর্যন্ত মানুষের হক। এর করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়া ইবাদতের মাধ্যমে আল্লাহ রিন্দার বানাইয়া তুই আমরা খবর বাকি করিস না, সবে হোক আল্লাহুম্মা আমিন। দুই করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন কইলা ও জিবরাইল আমার উম্মতে গুনাহ করবা ভাই আমরা গুনাহ করি না কি করি না নি জিবরাইল আমিন যে আল্লাহর হাবিব কইলা ও জিবরাইল আমার উম্মতে এই গুনাহ করবাও গুনাহের কোনো মানে সীমা নাই গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে চাইবারে জিবরাইল আমার বন্ধু আমার একবার মাফ করে দিবাও দুইবার মাফ করে দিবা তিনবার মাফ করে দিবা জিবরাইল তুই বলো বারবার বারবার কোনো আমার বন্ধু আমার উম্মতকে মাফ করে দিবানি হযরত জিবরাইল আমিন লাজবাব আপনার হয়ে গেছেন কে জবাব নাই আবার জিবরাইল আল্লাহর হইবে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বন্ধু আপনার উম্মতের জামিনদার হয়ে গেছেন কে আপনি চিন্তা করতে কেন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন যে আপনার হইলা জিবরাইল তুমি ঘুরিয়ে ঘুরিয়ে এক কথা আপনার হোক ঠিক আছে আমি মানছি তবে জিবরাইল যাও রে আমার বন্ধুর কাছে একটা সংবাদ লইয়া আপনার যাও আমার তরফ থেকে জিবরাইল আমার বন্ধু যেইভাবে আমার শুভ সংবাদ দিছ এবং আমার তরফ থেকে যাও জিবরাইল একটা সংবাদ লইয়া আমার বন্ধুর কাছে ইয়া হই আমার উম্মতের কোনো বাজের যদি শয়তান কাছে তাকিয়া থাকে তাহলে আমার শুনাইতা ও জিবরাইল যাও তুমি বাজেট লইয়া আপনার আইয়ম হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস্তাগিন যখন রান্না করছেন আল্লাহ রাব্বুল আলামিন শাহী দরবারের মধ্যে গিয়ে উপস্থিত হইয়া আল্লাহরে কইলা ওরে আল্লাহ শুভ সংবাদ দিয়ে আমারে পাঠাইছলাই ও মাবুদ তোমার বন্ধুর কাছে শুভ সংবাদ আপনার লইয়া গেছে এখন তোমার বন্ধু উল্টা একটা দাবি করিয়া বইছেন তাই বাজেট আপনার কাছে বাজেট আপনার আসেনি ওই সময় আল্লাহর কাছে আপনার হইলা বলে ও জিবরাইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়ার জমিনের মধ্যে একেবারে করে আপনার নবী হল আপনার পাঠাইছি রে কোন নবীর সঙ্গে ইলামি প্রেম খেলা আপনার খেলাইছি না যেইভাবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে আমি প্রেম খেলা আপনার খেলাইছি আমার বন্ধু যখন আমার কাছে আপনার চাইলাইছ আমার বন্ধুর লাগে আমার ভান্ডারের মধ্যে কোনো জিনিস আপনার কমি নাই রে আমার ভান্ডারের মধ্যে আপনার আমার বন্ধুর জন্য সব কিছু আপনার খাইয়া তবে চাইলাম না দিতাম এখন যখন চাইলেইছেন বন্ধু ইব্রাহিম তুমি লইয়া যাও তুমি বাজেট লইয়া যাও হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হইলা বলে রাব্বুল আলামিন বাজেট কি লইয়া আপনার যাইতাম ওই সময় আল্লাহর কাছে আপনার হইলা ও জিবরাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়া হইও তাই বাজেট চাইলাইছেন রে বাজেট চাইলাইছেন তার উম্মতের জন্য এক মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইলাম যেটা বলে ভাই সাহেবান এখন চলেন না নি সাহেবানেরই সামনে ভরে আসিল রমজান আরে সাহেবানেরই সাঙ্গানে ভরে আসিল রমজান নূরের তুফান চলে জমিন আসমান রে রমজান বড়ই দন ও ভাই যার গুণে মিলে রে আল্লাহ রে দর্শন আরে তে কারণে হুকুম আইল খুলিতে রমজান ইফতারেতে মুলাকাতে মিলিবা সুবহান রে রমজান বড়ই দন ও ভাই যার গুণে মিলে রে আল্লাহ রে দর্শন এই গতিকে আমরা উম্মতে মুহাম্মদী হর
রজবটা কিন্তু তৈয়ার হয়ে থাকি রজব মাস হইল গিয়ে আল্লাহর মাস শাবান মাস হইল গিয়ে রাসূলুল্লাহর মাস আর রমজান মাস হইল গিয়ে উম্মতের মাস আবার হাদিসে কুদসির মধ্যে আমরা আইছি শাবান মাস হইল গিয়ে রাসূলুল্লাহর মাস আর রমজান মাস হইল গিয়ে আল্লাহর মাস হোক সুবহানাল্লাহ আল্লাহ নিজে আমরা নিশ্চয় তো যাই হোক সম্মুখের মধ্যে মাহে রমজান এই মাহে রমজানের অনেক ফজিলত নিতে শুনছেন উলামা ইকরাম হলে বয়ান করছেন এবং একটা কথা আমি কইয়া এখন একবার আল্লাহ আর মাহে রমজানের মধ্যে কেউ যদি একবার আল্লাহ হয় 1000 বার আল্লাহ হইবার সব পাওয়া যায় নফল নামাজ ফরজের সমতুল্য ও বেটায় সেটার মধ্যে আমরা কইয়া দিছি আরে রমজানেতে নফলিয়াতে রাখে ভরসান আর রমজানেতে নফলিয়াতে রাখে ভরসান অন্য মাসের উজরেতে ফরজের সমান রে রমজান বড়ই দন ও বাইদার গুনে মিলে রে আল্লাহর দর্শন আর রমজানের প্রথমে হয় রহমতের নসিব মধ্যে তার মাগফিরাত আরে না জাত রে রমজান বড়ই দন ও বাইদার গুনে মিলে রে বন্দের দর্শন আল্লামা ইয়াসিন সাহেব তার মধ্যে এটা হাদিস বর্ণনা করছেন হাদিস যেটা আমরা প্রায় সময় আপনাদের কাছে কই রমজানের যে নফল নামাজ যেগুলো এগুলো ফরজের সমতুল্য একটা ফরজ আদায় করবো অন্য মাসের 70টা ফরজের সমতুল্য সব পাওয়া যায় রমজানের প্রথম 10 দিন হইল কি আপনার রহমতুল মাজর 10 দিন মাহফিরাতুল বাদর 10 দিন না যাচ্ছে আউয়াল রমজান থেকে ইনভেস্টর যত দ্বার আছে আল্লাহ যাতে খুলিয়া দিলেন সুবহানাল্লাহ দুজোহর দরওয়াজা তো বন্ধ বেস্টর দরওয়াজা খোলা শয়তান দিয়ে আল্লাহ তার লঙ্গর দিন জিঞ্জুর দিয়ে আবদ্ধ হলে রাখা হয় বাঁধ দিয়া হ্যাঁ এর বাবজুদও আমরা রমজান মাসের কিছু হয় না কুটলা কুটলি এই সে দরবার হাজিয়া যে তো শয়তানে করায় না হ্যাঁ বলে শয়তান মন থেকে কিলা করায় বলে জি না শয়তান মনটা ঠিকও আছে ওই যে 11 মাসের যে খাসলো পরিবর্তন হইলে বাঁকা সময় লাগে বহুত ঠেলায় পর্যন্ত ঠেলে বন্ধ আছে তার বন্ধ হদিস মোতাবিক তাদের আল্লাহ বন্ধ করে থাকে তো যাই হোক এই মাহে রমজান উম্মতে মুহাম্মদের বাজেট ও ভাই লাস্ট চূড়ান্ত একটা কথা দিলের মধ্যে রাখি যে এই মাহে রমজানের আমরা যে বাড়ির থেকে জুতা স্যান্ডেল পিন্দি আইছি না জুতা স্যান্ডেল পিন্দি আইছি সেই জুতা স্যান্ডেলে মাহে রমজানের মধ্যে দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দা রোজাদার কি দা তোমার বান্দা রোজাদার আল্লাহ তোমার বান্দারে খাই কিয়ামতের দিন ফুলসিরাতের গাঁটের মধ্যে পাও ফিসানি লইও না হোক সুবহানাল্লাহ দোয়া করে মাহে রমজান বাদ বাকি তো আর ছই দেব রোজাদার দেব আটি ওই আপনার ইবাদত ওই খালি সওয়াব কদমে কদম কিন্তু উম্মতে মুহাম্মদি ওলা রোজাদার আল্লাহ তাআলা হ্যাঁ আর রিজেক্ট যাবো খাইবা মাহে রমজান ওই হালাল খাইবা হালাল হালাল হইতে হবে তো যাই হোক আমার বস্তু হল বুজুর্গ হল সেই মাহে রমজান উম্মতে মুহাম্মদির আপনার বাজে সব্বরাত আপনার গেছে গিয়া সব্বরাত উম্মতে মুহাম্মদির আপনার বাজে আরো সব কদর আছে রমজানের নানি হ্যাঁ আর রমজানের শেষ ভাগে আছে এখরাত সবে খোদর নাম তার আজি মুশান রে রমজান বড়ই দন ও ভাই যার গুনে মিলে রে বন্দের দর্শন
হাজার রাইত থাকেন এই রাইত আপনার করতাম এই রাইত আল্লাহর যাতে কুরআন শরীফ আপনার নাজিল করছে ওটা উঠে না তোমরা উম্মতে মুহাম্মদী আপনার পাইছ উম্মতে মুহাম্মদীর লাগি এই রাইত আপনার বাজেটর রাইত আর ওই উম্মতে মুহাম্মদীর দুই ঈদ বাজেট আর যদি সেই উম্মতে মুহাম্মদী আপনার হারুন না আল্লাহ জিব্রাইলের মারফতে হইছে শুক্রবার আপনার বাজেট বানাই দিলেছে হোক সুবহানাল্লাহ প্রায় সময় বয়ান করছে শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায় এই মানুষ সম্বন্ধে তুমি আমি সমালোচনা করতাম না এই মানুষ